আসসালামু আলাইকুম। রাজের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মাওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তারেক রহমান। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মশাল মিছিল। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি। শেখ হাসিনার রায় যেন স্বচ্ছতা ও ন্যায় বিচার হয়, মির্জা ফখরুল। গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। সোমবার গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা সড়ক শ্রমিক ফেডারেশনের। ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। টিপু মুন্সি, শাহরিয়ার, এনামুল সহ 7 জনের আয়কর নথি জব্দের আদেশ। বাংলাদেশের 29 জেলে সহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। স্কুল কলেজের সভাপতির দায়িত্বে ইউনো ডিসি। ঢাবি ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার 10। 6 জেলায় নতুন এসপি। যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। এবং পাকিস্তানের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে, পাক সেনা প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। মাওলানা ভাসানী দেশ মাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্র জনতা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল করে জাতীয় ছাত্র শক্তি। মিছিলকারীরা শেখ হাসিনার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এর আগে এই মামলায় রায়ের তারিখে ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা দিয়েছেন তিনি। ওই পোস্টে মির্জা ফখরুল লিখেন, আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায় বিচার দাবি করছি। জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার নিজেই। রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশ দিয়েছি, কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে? এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দেওয়ার 5 দিন পর ডিএমপি কমিশনার এই নির্দেশ দিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার 17 নভেম্বর দেশব্যাপী ঢাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার 16 নভেম্বর রাজধানীর মতিঝিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এক সংবাদ সম্মেলনে একথা জানান। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির খান বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক ও শ্রমিকেরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন। সোমবার 17 নভেম্বর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও দুজনের বিষয় রায় ঘোষণা ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে বরিশাল পুলিশ লাইনে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেটাই হোক তা কার্যকর করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সহ 7 জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এতে আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুল হক, পাবনা 5 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ASM শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার 29 জেলে মাঝি সহ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। শনিবার 15 নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। পরে ট্রলারটি ভারতের দক্ষিণ 24 পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ট্রলারটির নাম আমানাগনি। ট্রলারটির মালিক সৈয়দ নূর জানান, গত 12 নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে রওনা দেয়। যাত্রাবিরতি থেকে মহেশখালীর ধলঘাটা থেকে 13 নভেম্বর সকালের দিকে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। এতে 2 মাঝি, এক চালক সহ মোট 29 জন জেলে ছিলেন। শনিবার রাতেই মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন কুয়াশার মধ্যে পথ হারিয়ে সীমান্তের কাছাকাছি চলে যাওয়া অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। বিষয়টি তারা মৎস্য অধিদপ্তরকেও জানিয়েছে। দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাঁর প্রতিনিধি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শনিবার 15 নভেম্বর একটি পরিপত্র জারি করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য শিক্ষা বোর্ড প্রবিধানমালা 2024-এর অনুচ্ছেদ 69 অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 1 শাখা থেকে পরিপত্রটি জারি হয়। রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 10 নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 24 ঘন্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারি ও মিরপুর বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে। ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 6 জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাইদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি স্বার্থে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ
মারুফাত হুসাইনকে ফরিদপুরের পুলিশ সুপার, ডিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ এবং ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে প্রদান করা হয়েছে। যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় রোববার 16 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম রোববার এই আদেশ দিয়েছেন। দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থাকা এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও দেশের বাইরে সম্পদ গড়ে তোলার মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ সংগঠনের অভিযোগের অনুসন্ধান চলছে। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে। পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে রোববার আয়োজিত এক মধ্যমভোজে মুনির একথা বলেন। আকাশের দিকে আঙুল তুলে তিনি বলেন, আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই করেছেন। তিনি বলেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে। ফিল্ড মার্শাল কোরআনের আয়াত স্মরণ করে বলেন, মহান আল্লাহ বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে বিশ্বাসের মাধ্যমে তারা যে কোনো শত্রুকে পরাজিত করতে পারবে, তার শক্তি যতই হোক না কেন। পাকিস্তান মে মাসে এটি প্রমাণ করেছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।